শফিক, কি খবর বাবা, কেমন আছো? এই তো ভালো। তুমি কেমন আছো? ভালো আছি বাবা। কি করিস? এই যে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতেছি। ওই আজকে অফিস ছুটি, তো তাই অফিসের আমরা সব স্টাফ মিলে একটা বড় রেস্টুরেন্টে আসছি খাওয়া দাওয়া। মাঝে মধ্যে আমাদের কোম্পানি থেকে এরকম ভালো ভালো খাবার আর কি সুযোগ সুবিধা দেয় আর কি। কে বাবা, তোকে যে একটা কথা কওয়া লাগলে হনে। হ্যাঁ, কিন্তু রাতে বললাম, এখন তো খাওয়া দাওয়া করতেছি, সময় নাই। আচ্ছা রাতে ফোন দেবো নি। আচ্ছা। হাই রে মুমিন ভাই, প্রবাস জীবন, নিজের মায়ের কাছেও মিথ্যে কথা বলতে হয়। বুঝিস না ভাই, মা তো আর বলা যায় না যে এত কষ্টে আছি। মায়ের মন দেখা গেল যে খাওয়া দাওয়া বাদ দিবি। আচ্ছা এই কর, খাবারটা বের কর, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া যতই কষ্টে থাকি রুটি গুড় খাই, বাড়ির তো আর বলা যায় না যে এগুলো খাই। কি করবেন ভাই? শোনে, এই মুরগির মধ্যে আমার কাজ করতে করতে এই রুটি গুড় খাচ্ছি, আর কি রকম লাগে। ভাই কি করবেন, বিদেশ যাচ্ছি, কিছু করার নেই। তুই যা, আমি আসতেছি ছোট ভাই। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসেন, অনেক কাজ আছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া। কি খবর রে, কেমন আছিস? এই তো ভাইয়া, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। হ্যাঁ বল। তুমি যে বিদেশ যাওয়ার আগে আমাকে একটা ফোন কিনে দিতে চাইলে, কই দিলে না তো। আমার বন্ধু বান্ধবরা সবাই দামি দামি ফোন কিনতেছে, শুধু আমি কিনতে পারতেছি না। আরে এই মাসের বেতনটা পাই, আমি দেখি দেবনি। হ্যাঁ, তুমি তো খালি দিচ্ছই। তুমি 2 বছর থেকে করছো যে খালি দেমো দেমো, এখন পর্যন্ত দিলে না। এই মাসটা দেরি করে একটু, এই মাসে মালিক বেতন দিতে চাইছে, আমি তোকে ভালো একটা ফোন পাঠিয়ে দেবো। হ্যাঁ, এই মাসেই কিন্তু দিবা, না হলে কিন্তু দেখো। ঠিক আছে ভাই, ভালো থাকিস। হ্যাঁ, মা বাবার খোঁজ খবর রাখিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো মা। বাবা কি করিস? এই তো রান্না করতেছি। ও, কি রান্না করিস? এই যে গরুর মাংস, সাথে পোলাও আছে। তোর সাথে যে না কথা আছিল। হ্যাঁ মা বলো। শফিক, শফিক দেখ তো একটু আসি। হ্যাঁ মা বলো। একটা কথা কওয়ার জন্য ফোন দিন। হ্যাঁ বলো, কি কথা? তোর বোনটাক যে বিয়ে দিন 2 বছর হলে, তা ওরা যে চাপ হুন্ডো দেওয়ার কথা, ওরা যে চাপ দিচ্ছে, তা তুই আগা মাসেও দিছু 20,000, ফির পরে মাসেও দিছু 20,000, তুই তো আরো বেশি পাইস। আর টাকা কি করিস? মা দেখো, এই মাসের বেতন পাইছিলাম 30,000, 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনছি, আর খাওয়া দাওয়ার খরচ তো এখানে জানোই একটু বেশি। তো এই খাওয়া দাওয়া আর ফোন কেনার জন্য আমি বাড়িতে টাকা পাঠাতে পারিনি। তোর যে কইছি যে কম কম করে খরচ কর, এদিকে টাকার দরকার কতগুলো।
তুই সেটা বুঝিস নে, তোকে এখনই মোবাইল কেনা লাগলো। মোবাইল তো পরে কিনলে হল না, ব্যাগ টাকা পয়সার ব্যাপার, যা পারিস তাই কর, ব্যাগ তুই টাকা দিয়ে পাঠাস। আচ্ছা মা, ঠিক আছে, দেখতেছি। না না, এত কথা শুনতে যাচ্ছি না। তোদের পেছনে এত খরচ করি, তোরা সামান্য টমির যত্ন নিতে পারছিস না। সকাল থেকে টমি কিছু খায়নি। না না, তোদের কথা শুনবই না আমি। তোদের কাছে হয়তো টমি সামান্য কুকুর হতে পারে, আমার কাছে টমি হচ্ছে সন্তানের মতো। যদি টমির যত্ন না নিতে পারিস তাহলে চাকরি ছেড়ে চলে যা। রাখ। কি খবর মুমিন? মালিক, আপনি আমার দেশের মানুষ হয়তো আমার ব্যথাটা বুঝতেছেন না মালিক। কয়েকদিন আগে ছোট বোনের বিয়ে দিলাম, এখনো বোন জামাইকে কিছু দেওয়া হয়নি। তার মধ্যে 3 মাস ধরে আপনি আমার বেতন আটকায় রাখছেন। কিছু একটা করেন মালিক, আমি খুব কষ্টের মধ্যে দিয়ে দিনকাল যাপন করছি। না রে ভাই, তোদেরকে নেয়ার পাচ্ছি না। এমনিতেই সকাল থেকে আমার টমেটো কিছু খায়নি, অসুস্থ, সেই টেনশনে বাঁচিচ্ছি না। তার মধ্যে তোদের এই বেতন নিয়ে ঘ্যানোর কেন? তোরা জানিস না আমার কোম্পানির লস হচ্ছে? তোকেই তো কবে দেশে পাঠানো লাগে। আচ্ছা যা যা, আগামী সপ্তাহে আসিস, কি করা যায় দেখবো নি। আসসালামু আলাইকুম। ভাই আসলেন, বসেন। ভাই মালিক কি বললো? গেছিলাম রে মালিকের কাছে, মালিক বলল আরও 1 সপ্তাহ পর আয়। আমি বলি তার বেতনের কথা, আর মালিক আমারে তার কুত্তার কথা শোনায়। এই দেশে এদের কাছে আমাকে চাইতে এদের কুত্তার দাম বেশি, আমাদের কোনো দাম নাই রে। আমাদের বাড়িতেও মনে করে টাকার মেশিন, আর এরা তো আমাদের কুত্তার থেকেও নিকৃষ্ট হবে। এদের কাছে কুত্তার যে দাম, আমাদের সে দাম নাই রে ভাই। আমরা শুধুই মেশিন, টাকার মেশিন। কাজ কামনে সারাদিনই খেলে ফোন দেয়। কিরে নীরব, এতবার তো কল দিচ্ছে, কল রিসিভ করিস না, ঘটনা কি? এ বাদ দে, বিদেশি গেলে তো কাম নেয়, সারাদিনই ফোন দেয়। আর কথা কভার নিলে তো সার্ভিসই চাই না। আমি তত কথা আমার গার্লফ্রেন্ডের সাথেও কই না। বুঝিস না নীরব, দূরপ্রবাসে থাকে, মন টন খারাপ করে থাকে। আমাদের বাংলাদেশের মানুষজনের সাথে কথা বলে তো মন টন একটু ভালো হয়। সমস্যা নেই, কল দিলে কথাবার্তা কোষ, মন টন একটু ভালো হয়। ভাই একটু শোনেন। ভাই বলেন। ভাই এখানে আপনাদের মালিককে খুঁজতে আসছিলাম, মালিক কই গেছে? মালিক তো নাই ভাই, জিদ্দাই গেছে রোমান শেখের সাথে দেখা করতে। কবে আসবে ভাই? তা তো জানি না ভাই। ঠিক আছে, তাহলে ফোনেই কথা বলি। হ্যাঁ বন্ধু, কই তুই? বন্ধু আমি তো জেদ্দায় আসছি রে। তোর কাছে একটু আসছিলাম কিছু টাকার জন্যে। আমার তো 3 মাস ধরে মালিক বেতন দেয় না, আমার বোন জামাইকে কিছু দিতে হতো। তো বন্ধু ইমিডিয়েটলি আমার 2 লাখ টাকা লাগতো, আমি তোকে কয়েক মাসের মধ্যে দিয়ে দেবো। বন্ধু তুই তো জানিসই ধার করা জিনিসটা আমি পছন্দ করি না। ঠিক আছে, তুই যখন চাইছিস দেবো, সমস্যা নাই। কিন্তু আমি তো দেশে যাবো 2 মাস পর, আমার ওখানে গেলে অনেক টাকা পয়সা লাগবে। 2 মাস কিন্তু কোনোভাবেই পার করা যাবে না বন্ধু, এটা মাথায় রাখিস। হ্যাঁ বন্ধু, টাকা নিয়ে তুই কোনো টেনশন করিস না, আমি শুধু আমার বিপদটা পার করি। আচ্ছা বুঝিস, আমি কিন্তু ধার খরচ পছন্দ করি না। 2 মাসের একদিনে জানি পার না হয়। আচ্ছা এইটা নিয়ে তো কোনো টেনশন করতে হবে না, আমি তোকে ঠিক মতো দিয়ে দেবো, ঠিক সময় মতো। আচ্ছা ঠিক আছে, তোর অ্যাকাউন্ট নাম্বারটাকে মেসেজ করে দিস, আমি আচ্ছা পাঠিয়ে দেবো। বন্ধু, ঠিক আছে।
কি খবর? আসতে বলছিলেন মালিক। তোকে তো আসতে বলছিলাম রে। ভাবলাম কোম্পানি 1 সপ্তাহের মধ্যে উন্নতি করবে, কিন্তু কোম্পানির লস আর লস। কি করব বল, আমি তো লোকই রাখতে পারছি না, তোকেও যেতে হচ্ছে। বিমানের টিকিটটা করে দিচ্ছি, চলে যা। মালিক, এভাবে বলবেন না মালিক। আমি দেশে অনেক দেনা দফা করে এখানে আসছি, আমার উপর টাকা পয়সার অনেক চাপ। এভাবে যদি আমাকে দেশে পাঠিয়ে দেন তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না মালিক। আপনি বোঝার চেষ্টা করেন। সবই তো বুঝলাম। এখন দেখ, কোম্পানির অবস্থা অতটা ভালো না, আর আমার পক্ষে লোকজন রাখাও পসিবল হচ্ছে না। তুই যা, কোম্পানির অবস্থা যদি ভালো হয় আবার তো ভিসা করে নিয়ে আসবো নি। আচ্ছা মালিক। আর শোন, আজকে আমার টমের জন্মদিন, খাওয়া দাওয়ার আয়োজন করছি, তুই খেয়ে যাস। না পারলাম মালিককে বোঝাতে, না পারলাম বন্ধুকে দেয়া কথা রাখতে, না পারলাম আদরের ছোট ভাইকে একটা ফোন কিনে দিতে। এই অবস্থায় দেশে গেলে দানাদারদের চাপ সহ্য করা আমার পক্ষে সম্ভব না। আমি যে মানুষ সেইটাই কেউ বুঝলো না। সবার কাছে আমি একটা মেশিন, শুধু টাকার মেশিন। কিন্তু আমি তো একটা অচল মেশিন। এই অচল মেশিনের একটা ইতি টানা দরকার। দোস্ত, খবর শুনছু? মমিন তো বিদেশে আত্মহত্যা করছে।